আপনি আমি কত বড় কত নামাজ ছেড়ে দিয়েছি, কত নামাজে সুস্তি করেছি, কত নামাজ তরক করে দিয়েছি। মুসলমান ভাই, শুধু জলসা করলে হবে না, আমলটাও করতে হবে। যদি আমল নাই তো বেকার। বেরাদার, এক আল্লাহকে ভয় করে থাকুন, এক আল্লাহর ইবাদত করুন। আজ দুনিয়ার বুকে আজ মুসলমান আপনার অত্যাচারে আছে, মুসলমান বিপদে আছে। মুসলমান বলে আমরা শান্তি পাই না, মুসলমান বলে আমরা সুকুন পাই না, মুসলমান বলে আমাদের অন্তরে শান্তি নাই। হিন্দুস্তানের সরজমিনে ও বাবারা, কেমন করে আপনি শান্তি পাবেন চিন্তা করে দেখুন। আপনি কিভাবে শান্তি পাবেন? শান্তির কাজ করতে হবে। আজ আপনি আমি আল্লাহকে রাজি করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। সেই দিন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। ওই দিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো, পারবে? যাকে আল্লাহ মারবে তাকে কেউ বাঁচাতে পারবে? আর যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। মুসলমান কিন্তু মুসলমান বলছে শান্তি নাই, মুসলমান বলছে সুকুন নাই। সুকুন কেমন করে পাবে? আল্লাহ তাআলা বলেছেন সুকুন কোথায় আছে? বেরাদার বন্ধুগণেরা, আমার আল্লাহ বলছেন তোমরা যতই টাকাওয়ালা পয়সাওয়ালা দৌলতওয়ালা হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর ইবাদত করবে না, আমার আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আমি আল্লাহর জিকির করো, দেখবা ও জিকিরে শান্তি পেয়ে যাবে। কোথায় শান্তি? আল্লাহর জিকিরে শান্তি আছে, কিন্তু আপনি আমি শান্তি পাই না। মুসলমান ভাই, আপনার শান্তি কেমন করে হবে? আসুন, আপনি আমি আল্লাহকে ভয় করতে পারি না, কিন্তু দেখেন আজ দুনিয়ার বুকে আপনি আমি কি করি? এই পেটের জন্য মজদুরি করি কিনা ভাই? করি না? পেটের জন্য মজদুরি করি, এই পেটের জন্য আপনার ব্যবসা করি, পেটের জন্য খেতিবাড়ি করি, পেটের জন্য আরো কি না কি করি, যা মন চাই আপনি আমি তা করি, এই শুধু পেটের জন্য। কিন্তু আজ বেরাদার, আপনার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতেছে জানো? ও বান্দা, তুমি তো পেটের জন্য দেশ বিদেশ ঘুরছো, পেটের জন্য মজদুরি করছো, পেটের জন্য আপনার বেরাদার ব্যবসা করতেছো, পেটের জন্য যা মনে চাই তা করতেছো, কিন্তু একবার ফিরে আসো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতানি, আমার আল্লাহ বলতেছি তোমরা আমি আল্লাহর জন্য তাড়ানোটাকে ভয় করো, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে দুটি জান্নাত দান করব। জোরে বলো, যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে আপনার ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানো? আমার রাসূল পাক বলতেছে, কি বলতেছে? যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপে, আমার নবী বলছেন কামা ইয়াতাগানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে গিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, তেমনি আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। আল্লাহকে ভয় করা ব্যক্তির গুনাহগুলো কিসের মতো? গাছের পাতার মতন ঝরে যায়। কিন্তু আজ আপনি আমি ভয় করতে শিখিনি, ভয় করতে পারলাম না। আজ যদি ভয় করতাম তো মুসলমান
এই পবিত্র মেহফিল, যেখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার নামা আমলের নেকি লেখানো হয়, হয় কি না? আর ওই মেলাতে যতক্ষণ ঘুরবেন ততক্ষণ গুনাহ লেখা হয়। মুসলমান ভাই, কিন্তু ওই মেলাতে আজ মানুষ বেশি, বাজারে মানুষ বেশি, মার্কেটে মানুষ বেশি। মুসলমান বেরাদার, চিন্তা করে দেখুন, আপনি কি কোনোদিন আখেরাতের চিন্তা করেছেন? আখেরাতের ফিকির করেছেন? আপনি আমি আখেরাতের ফিকির করি না, আখেরাতের চিন্তা করি না। কিন্তু আসুন, একজন আল্লাহকে ভয় করা ব্যক্তিটার ব্যাপারে আমার রাসূলে পাক কি বলছেন, যে আল্লাহ তাআলা বলবে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছে, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে আখরিজু, আজ কি বলছে, যে আল্লাহ তাআলা বলবে, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন। আমার রাসূলে পাক বলছে যে ওই ব্যক্তিটাকে আল্লাহ বলবে, ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও, যেই ব্যক্তিটা একবার দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছে। জোরে বলো, যেই ব্যক্তিটা কি করেছে, একবার আমি আল্লাহকে ভয় করেছি, এই ভয় করা ব্যক্তিটাকে বার করে দাও। মুসলমান ভাই, কিন্তু আপনি আমি ভয় করতে পারলাম না। আরেকটি হাদিস শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি বলছে জানো, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি জানো, নবী আমার বলতে যে আপনার দুটি চোখ হবে, দুটি চোখ, যে দুটি চোখকে আগুন জ্বালাবে না। হাদিসটি হলো এই, আইনান লা তামসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, কোরআন শরীফকে আপনি নিচে কিভাবে রেখে দিলেন? দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? জোরে বলুন, আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি? হ্যালো হ্যালো।